প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালোই আছো। আমিও ভালো আছি। বিরামপুর পৌরসভা উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। গত ক্লাসে আমরা ত্রিকোণমিতিক সূত্রাবলী আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব ত্রিকোণমিতিক অনুপাত। তোমরা নিজ নিজ বই বের করো, পৃষ্ঠা নম্বর 100 পৃষ্ঠা নম্বর 175 বের করো। ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায় 9 সম্পর্কে আমরা আজকে আলোচনা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ আমরা ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে আলোচনা করতেছি। 1 নম্বর প্রশ্ন আমার আছে, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এই প্রমাণটা করার জন্য সর্বপ্রথম আমার একটা চিত্র প্রয়োজন হবে। তাহলে তোমরা খাতায় লিখে নাও, জ্যামিতিক পদ্ধতিতে প্রমাণ করো যে sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এটা মিশাই। তোমাদের পাঠ্য বইতে 177 পৃষ্ঠায় একটা চিত্র আছে, এই চিত্রটা তোমরা অঙ্কন করো। চিত্রটা আমরা কি করব, একটা রেখা নিব সর্বপ্রথমে, এইটা, এটার সঙ্গে একটা কোণ অঙ্কন করব। এই কোণটার নাম দেব থিটা। কোণটার নাম হলো কি, থিটা। এটার নাম দেব এক্স ও এক্স ড্যাশ, এক্স ও এক্স ড্যাশ। ও এক্স ড্যাশের উপর যে কোনো একটা বিন্দু নিব, নাম হলো পি। পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব টানব, পিএম লম্ব টানব। তাহলে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, এখানে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ। আমার sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1 প্রমাণ করার জন্য সর্বপ্রথম আমাকে লিখতে হবে, সমাধান আমরা করব। মনে করি আমরা কি ধরেছিলাম, কোণ x ও x ড্যাশ, কোণ x ও x ড্যাশ ইকুয়াল টু থিটা। এই থিটা কোণটাকে আমরা বলবো সূক্ষ্ম কোণ। কি কোণ? সূক্ষ্ম কোণ। ও এক্স ড্যাশ বাহুর উপর যে কোনো বিন্দু পি নিই, ও এক্স ড্যাশ বাহুর উপর যে কোনো বিন্দু, যে কোনো বিন্দু পি নিই। পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব টানি, পি বিন্দু থেকে ও এক্স এর উপর পিএম লম্ব টানি, তাহলে দেখো তোমরা, পি বিন্দু থেকে এই ও এক্স এর উপর আমরা পিএম লম্ব টানছি। তাহলে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হইবে। তাহলে ত্রিভুজ পি ও এম একটি সমকোণী ত্রিভুজ হবে, সমকোণী ত্রিভুজ হবে। তোমরা চিত্রে লক্ষ্য করো, এই এখন সমকোণী ত্রিভুজ পি ও এম এ, এখানে পি ও এম এ কি দেখতে পাচ্ছ, সবচেয়ে বড় বাহুটা অর্থাৎ ওপি বাহুটাকে আমরা বলবো অতিভুজ। আর
আমরা তো অঙ্কন করেছি পি থেকে ওএক্স এর উপর পিএম লম্বটা, পিএমটা হলো আমার লম্ব, অতিভুজ আর লম্ব বাদ দিয়ে যেটা থাকলো এটার নাম হলো ভূমি। এখন তোমরা লেখো, এখন সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ পি ও এম এর ওপি অতিভুজ, ওপি অতিভুজ, ওপি যদি অতিভুজ হয়, এই ওপিটা যদি অতিভুজ হয় তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি পাবো লিখব। অতএব পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই, অনুসারে পাই কি পাবো? পিথাগোরাসের উপপাদ্য আমরা আগেই পড়ে আসছি, অষ্টম শ্রেণীতেও পড়ছি, নবম শ্রেণীতেও পড়ছি। সেখানে কি বলা আছে? অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র, সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান। অর্থাৎ পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার সমান সমান ওপি স্কয়ার, এটা আমরা পেয়েছি। উভয় পক্ষকে আমরা ওপি স্কয়ার দ্বারা ভাগ করব। তাহলে যদি ভাগ করি, বা পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার ডিভাইডেড বাই ওপি স্কয়ার, এদিকেও আমরা ওপি স্কয়ার দ্বারা ভাগ করব। এখানে ইচ্ছা করে লিখে দিতে পারো, উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করে, দেখো এই ওপি স্কয়ার কাটলে হবে আমার 1, না কাটলেও চলে, ডাইরেক্ট লিখলেও চলে। এইটাকে এখন আমরা ভাঙে লিখি, বা পিএম স্কয়ার বাই ওপি স্কয়ার যোগ ওএম স্কয়ার বাই ওপি স্কয়ার ইকুয়াল টু, এই দুটা কাটলে হলো আমার 1। এখন দুইটা স্কয়ার আমরা সিঙ্গেল স্কয়ার করি, একটা করে স্কয়ার করি, তাহলে কি দেখো পিএম বাই ওপি একটা হলো স্কয়ার যোগ ওএম বাই ওপি একটা হলো স্কয়ার ইকুয়াল টু 1। এর আগে গতদিন আমরা আলোচনা করেছি, পিএম কে আমরা এখানে দেখতে পাচ্ছি লম্ব, আর ওপিটা দেখো পিএমটা হলো লম্ব আর ওপিটা হলো অতিভুজ। লম্ব বা অতিভুজকে বলা হয় সাইন থিটা। তাহলে এইটার পরিবর্তে আমরা লিখতে পারতেছি সাইন থিটা এর উপর স্কয়ার যোগ ওএম, এখানে দেখো চিত্রে ওএমটাকে বলতেছি আমরা ভূমি আর ওপিটাকে বলতেছি অতিভুজ। ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজকে আমরা বলবো cos থিটা, তার উপর স্কয়ার ইকুয়াল টু 1। সাইন থিটার উপর স্কয়ার দিলে আমরা পাবো কি সাইন স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এইটাই আমার আজকের প্রমাণ ছিল, প্রুফ, PROVED, প্রুফ। তোমরা সকলে নিশ্চয়ই খাতায় তুলতে পেরেছো এবং বুঝতে পেরেছো। না বুঝলে আমি আরেকটু আবার বলি, আমরা সমকোণী ত্রিভুজ যখন পাবো POM, তখন দেখবে সমকোণী ত্রিভুজের তার তিনটা অংশ আছে, একটা হলো লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। আমরা কি করলাম, এখানে বড় বাহুটাকে ওপিটাকে অতিভুজ ধরা হয়েছে, এখানে সমকোণী ত্রিভুজে ওপিটা হয়েছে আমার অতিভুজ। তাহলে দেখো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা পেয়েছিলাম পিএম স্কয়ার যোগ ওএম স্কয়ার ইকুয়াল টু ওপি স্কয়ার। উভয় পক্ষকে ওপি স্কয়ার দ্বারা ভাগ করছি, এইটাকে আমরা আলাদা করে নিছি, পিএম স্কয়ার নিচে ওপি স্কয়ার, আবার ওএম স্কয়ারের নিচে ওপি স্কয়ার। আর এই দুটো কাটাকাটি করে বলো এমনি ভাগ করে 1 লেখা যায়। এরপর দুইটা স্কয়ার, একটা স্কয়ার করছি এদিকে, আমরা লম্ব বাই পিএম হলো লম্ব, ওপি হলো লম্ব বাই অতিভুজকে ধরছি সাইন থিটা,
আর ভূমি ও এম হলো ভূমি, আর ভূমি হলো cos থিটা, আর স্কয়ার করে নিলে sin স্কয়ার cos স্কয়ার থিটা ইকুয়াল টু 1। আজকে এ পর্যন্তই। আগামী দিন আমরা এই অনুশীলনীর অঙ্ক করার চেষ্টা করব। তোমরা সূত্রগুলো বাড়িতে পড়বে, বাড়ি কাজ হিসেবে সূত্রগুলোই তোমাদের বারবার পড়া থাকলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।